স্বাস্থ্য দপ্তর ব্যবহার না করার নির্দেশ দেওয়ার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করার অভিযোগ উঠছে ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস মেডিকেল কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন থেকে সংক্রমণের অভিযোগে যখন প্রসূতি মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন আরজিকর মেডিকেল কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। কারণ গত 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন সহ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি 14টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশও গিয়েছিল। কিন্তু তারপরও কলকাতা সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে এদিন আরজিকর মেডিকেল কলেজের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে রোগীদের সুরক্ষার কথা বলে রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন সহ 10টি ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেগুলো সবই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরও শুধু রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন নয়, বাকি 9টি ওষুধও ব্যবহার করা হচ্ছিল আরজিকর মেডিকেল কলেজে। আমাদের কাছে একটি নোটিশ এসেছে ফ্রম হায়ার অথরিটি that one company whose name who is under scanner ওনার কোনো ফ্লুইডস বা ইনফিউশন can't use। তার মধ্যে যেমন আছে ফর এক্সাম্পল NS 3 লিটার্স আছে, রিঙ্গাল ল্যাক্টেট আছে, তার সঙ্গে একটা পিডিয়াট্রিক ডোজ আছে, ম্যানিটল আছে, কিছু প্যারাসিটামল আছে, লিভোফ্লক্সাসিন আছে, ওফ্লক্সাসিন এন্ড আদার্স। তো এগুলো আপাতত আমরা আরজি করে পুরোপুরি স্টপ বন্ধ করে দিলাম। এটা আমরা অন্য জায়গা থেকে পারসিউ করে নিচ্ছি বা অন্য কোম্পানি থেকে রাদার আমরা নিয়ে আমরা পেশেন্টদের কোনো চিকিৎসায় কোনো রকম অসুবিধা হবে না। অনিয়মের দায় একদম স্বাস্থ্য দপ্তরের যিনি কর্তা, এখন তো ডিএইচএস বলে কোনো পদ এরকমভাবে সবই টেম্পোরারি, স্বাস্থ্য সচিব যিনি, তাকেই দায়িত্ব নিতেই হবে, কলেজের প্রিন্সিপালকে নিতে হবে দায়িত্ব, সুপারকে নিতে হবে, এদের দায়িত্ব নিতেই হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজের প্রিন্সিপাল সুপাররাও পর্যন্ত স্বাস্থ্য ভবনে জানানোর পরও ওই একই জিনিস সাপ্লাই আসছে। আজও 9 তারিখে মারা যাওয়ার পরও আজকে 11 তারিখ, আজকে পর্যন্ত ওটিতে যদি ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল চলে, তাহলে ভরসা রাখবেন কার ওপর? এতটা অসংবেদনশীল, মানুষের জীবনের কোনো দাম নেই। আগে কেন ব্যবহার বন্ধ করা হলো না, আজ কেন নতুন করে নির্দেশিকা দিতে হচ্ছে, এই প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। এটা অ্যাকচুয়ালি যেহেতু মেদিনীপুরের ঘটনা ঘটেছে, আজকে উত্তাল হচ্ছে, আরজিকরের যে নৃশংস খুন ধর্ষণের ঘটনার রেশ এখনো রয়েছে, আন্দোলন চলছে, ফলে ওরা ভেবেছে যে আন্দোলন দুবার গতিতে হবে। আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, আজকে ক্ষোভ বিক্ষোভকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তড়িঘড়ি আজকে আরজিকরের নোটিশ টাঙাচ্ছে। আরজিকর থেকেই তো আমরা জানতে পারলাম যে কি ভয়ঙ্কর স্বাস্থ্য দুর্নীতি চলেছে। সেখানে জাল ওষুধ, ভেজাল ওষুধ ইত্যাদি নিয়ে প্রশ্ন অনেকদিন থেকেই ছিল। কিন্তু সবচেয়ে বড় মুশকিল সেটা হচ্ছে যে এই সেলাইন নিয়ে, এই বিতর্কিত সেলাইন নিয়ে সবাই যখন জানতো যে এই সেলাইনটাতে গোলমাল হচ্ছে, যখন অন্য একটা রাজ্য সেই রাজ্যটাকে বন্ধ করে দিয়েছে এবং আমাদের রাজ্যে তার প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার কথা, ব্ল্যাক লিস্টেড হয়ে যাওয়ার কথা, তারপরেও কার স্বার্থে, কি স্বার্থে স্বাস্থ্য দপ্তরের যারা মাথাতে বসে আছে তাদেরকে উত্তর দিতে হবে। তারা এই মৃত্যুর দায় নেবে তো? 4 দিন আগে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা দিলেও কেন তা পালন করা হলো না, এর দায় কে নেবে, নজরদারি কোথায়, এই সব প্রশ্ন উঠছে। সন্দীপ সরকার ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।